আসসালামু আলাইকুম বন্ধুরা। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি উদ্ভাসের ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামের ত্রিকোণমিতির দ্বিতীয় লেকচার। আমরা ছিলাম দ্বিতীয় পত্রের ত্রিকোণমিতির আলোচনায়। আশা করি আজকের ক্লাস শেষে ত্রিকোণমিতির কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবং সেখান থেকে আসা প্রশ্নগুলোই বা কেমন তা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে। তবে চলো ক্লাস শুরু করার আগে আমরা একটু পরিচিত হই। আমার নাম আহমেদ মাশফিকুর রহমান। আমি বর্তমানে বুয়েটে তড়িৎ প্রকৌশলে পড়াশোনা করছি। আমি বুয়েট 21 ব্যাচের একজন ছাত্র। তাহলে চলো আমাদের পরিচয় পর্ব শেষে দেরি না করে আর ক্লাসটিকে শুরু করে ফেলি। প্রথমেই আমরা দেখে নিব আজকের ক্লাসে আমরা কোন কোন টপিক আলোচনা করব। আজকের ক্লাসে আমরা মূলত আগের দিনের যে টপিকটি ছিল সেটি হচ্ছে শেষ হয়নি। আজকে আমরা সেটারই পরবর্তী যে পার্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের কি বিপরীত বৃত্তীয় ফাংশনের অজানা মান। দেখো এটাতে 3 স্টার দেওয়া হয়েছে, কারণ যদি আমাদের এই অধ্যায় থেকে প্রশ্ন আসে, যদি বলবো না, আসলে এই অধ্যায় থেকে প্রত্যেক বছরই তোমার কোনো না কোনো ভার্সিটি অ্যাডমিশনের কোনো না কোনো প্রশ্ন আসবেই, এবং যদি আসেও সেটা সম্ভাবনা থেকে ম্যাক্সিমাম সময় এই টপিকটি থেকে আসার। তাই এই টপিকটি কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা সামনে আগাই, দেখি এখানে আসলে কোথা থেকে প্রশ্নগুলো আসে। দেখো রিটেনে খুব একটা বেশি প্রশ্ন আসলে আসেনি। আসেনি বলতে কি, রিটেনে সাধারণত আমাদের যে ভার্সিটি অ্যাডমিশনের যে রিটেন হতে পারে, এই ট্রেন্ডটা খুব রিসেন্টলি শুরু হয়েছে। দেখো রিসেন্টলি শুরু হওয়ার পর থেকে কিন্তু আসলে এখান থেকে রিটেন প্রশ্ন আসাও শুরু করেছে। আর ইউতেও এসেছে, ডিউতেও এসেছে 21-22-এ। তো তোমরা কিন্তু ধরেই নিতে পারো যে তোমাদের বছরে যে রিটেনটি হবে সেখানে কিন্তু আসলে এখান থেকে বা এই অধ্যায় থেকে প্রশ্ন আসতেই পারে। যদি আমরা এমসিকিউ সেকশনটির দিকে লক্ষ্য করি, দেখো রিসেন্টলি এখানে কোশ্চেন এসেছে এবং খুবই রিসেন্টলি আসলে এখানে কোশ্চেন এসেছে। যেমন তোমাকে যদি হচ্ছে আমি একটু হাইলাইট করে দেখাই, এই দেখো এখানে এগ্রি গুচ্ছতে 20-21-এ এসেছে, আবার এখানে আমার ডিউ তো 21-20-এ এসেছে, 21-22-এ এসেছে, জিএসটি তো। তার মানে রিসেন্টলি কিন্তু এখান থেকে প্রত্যেক বছর এমসিকিউ তে প্রশ্ন আসবেই আসবে। তাহলে এই টপিকটিকে যদি আমার পক্ষে সম্ভব হতো আমি কিন্তু 5 স্টার দিতাম। যেহেতু আমাদের এখানে 3 স্টারের বেশি দেওয়ার নিয়ম নেই, তাই এখানে 3 স্টার দেওয়া হয়েছে, বাট এটার ইম্পর্টেন্স কিন্তু আসলে অনেক 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 বেশি। চলো আমরা কিছু ফর্মুলা দেখে নিই। দেখো আগের ক্লাসে আমরা কেস 1 আর কেস 2 আলোচনা করেছিলাম, আজকের ক্লাসে আমরা কেস 3 নিয়ে আলোচনা করব। কেস 3 এর ফর্মুলাটা কি? কেস 3 এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y ইকুয়ালস টু tan ইনভার্স অফ x প্লাস y বাই 1 মাইনাস xy। লক্ষ্য করো, যদি হচ্ছে আমি শুধু প্লাস নিয়ে কথা বলি, আমি যদি শুধু এই প্লাসটাকে নিয়ে কথা বলি, tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y, তাহলে আমার উপরে বসবে কি x প্লাস y, নিচে বসবে কি 1 মাইনাস xy, ঠিক না? হ্যাঁ। কিন্তু যদি আমি tan ইনভার্স অফ x মাইনাস tan ইনভার্স অফ y নিয়ে কথা বলি, তাহলে উপরে বসবে কি tan ইনভার্স অফ x মাইনাস y, নিচে বসবে 1 প্লাস xy। তাই এখানে দুইটা ফর্মুলাকে একত্রে লেখা আছে, তোমাদের এটা মনে রাখতে সুবিধা হবে। জাস্ট খেয়াল করবা, উপরে আমার কিন্তু প্লাস, নিচে মাইনাস, উপরে মাইনাস হলে নিচে প্লাস হয়। ওকে, আচ্ছা। দেখো নিচে আরেকটি ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমার দুইটি, উপরের ফর্মুলাটা তো দুইটি কোণ নিয়ে, নিচে ফর্মুলা হচ্ছে আমার তিনটি কোণ নিয়ে। তিনটি কোণের ফর্মুলা কি? তিনটি কোণের ফর্মুলা হচ্ছে tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y প্লাস tan ইনভার্স অফ z সমান সমান tan ইনভার্স অফ x প্লাস y প্লাস z মাইনাস xyz, tan ইনভার্স অফ x প্লাস y প্লাস z মাইনাস xyz বাই 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। তাহলে চলো, যেহেতু আমরা ফর্মুলাগুলো জেনে ফেলেছি, এগুলো দিয়ে আমরা কিছু ম্যাথ করে ফেলি। প্রথমে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে যে tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y, tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y ইকুয়ালস টু যদি হচ্ছে আমার tan ইনভার্স অফ x প্লাস y বাই 1 মাইনাস xy হয়, এই সূত্রটি কোন শর্তে হচ্ছে বৈধ হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে বৈধতা বলতে আমরা সাধারণত এই সূত্রগুলো যখন অ্যাপ্লাই করি, আমরা সাধারণত ফার্স্ট কোয়াড্রেন্টের কথা ভেবে অ্যাপ্লাই করে থাকি। তাহলে আমাদের এখানে বৈধতা বলতে আসলে এই সূত্র দিয়ে আমার যে অ্যাঙ্গেলটা আসবে, এই যে আমার অ্যাঙ্গেলটা আসবে, এই অ্যাঙ্গেলটাকে ফার্স্ট কোঅর্ডিনেটের অ্যাঙ্গেল হওয়ার জন্য আসলে ভিতরে আমার কি কি শর্তে অ্যাপ্লাই করতে হচ্ছে সেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। দেখো যদি আমি এখানে চিত্রটাকে এঁকে ফেলি, এই হচ্ছে আমার কোয়াড্রেন্ট সিস্টেম। যদি হচ্ছে আমি এখানে অ্যাঙ্গেলটাকে রাখি, এই হচ্ছে আমার অ্যাঙ্গেল থিটা, যে অ্যাঙ্গেলটা হচ্ছে কি আমার tan ইনভার্স অফ x প্লাস y বাই 1 মাইনাস xy। দেখো আমাদের যখন ফার্স্ট কোয়াড্রেন্টে কোনো অ্যাঙ্গেল থাকে, তার জন্য নিশ্চয়ই জিনিসটাকে আমার পজিটিভ হইতে হবে। পজিটিভ হইতে হবে মানে কি? যদি আমি এখানে লিখে ফেলি যে tan ইনভার্স অফ x প্লাস y, নিচে হবে 1 মাইনাস xy। দেখো এটা একটা ভগ্নাংশ, ভিতরের রাশিটা, তাই না? এই ভগ্নাংশ কি হতে হবে? এই ভগ্নাংশকে আমার নিশ্চয়ই পজিটিভ হইতে হবে। আচ্ছা, তাহলে পজিটিভ হওয়ার জন্য নিশ্চিতভাবে আমার এক্স প্লাস ওয়াই এই জিনিসটাকেও ইন্ডিভিজুয়ালি পজিটিভ হইতে হয়।
একই রকম ভাবে 1 - x y একে ইন্ডিভিজুয়ালি পজিটিভ হইতে হয়, তাহলে এটা কোথার অ্যাঙ্গেল হয়? ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল হয়। তাহলে আমি যদি ওই নিচের সূত্রটাকে নিয়ে কাজ করি, এই যে আমার কাছে নিচে যেই কন্ডিশনটা পাচ্ছি যে 1 - x y এটাও পজিটিভ হইতে হবে, তাহলে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো যে 1 - x y সেটা হচ্ছে কি গ্রেটার দেন 0, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি? আলটিমেটলি দাঁড়াচ্ছে xy লেস দেন 1। তাহলে আমার কন্ডিশনটা কি? এখানে কন্ডিশনটা হচ্ছে xy লেস দেন 1। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার অপশন। দেখো এখানে সূত্রটি কোন শর্তে বৈধ বলতে আসলে কোন শর্তে এটা প্রথম কোয়াড্রেন্টের ফার্স্ট কোয়াড্রেন্টের যে অ্যাঙ্গেল গুলো আছে তাকে ব্যাখ্যা করার জন্য আমার হচ্ছে শর্তটা হবে, সেই শর্তটা আমরা বের করে ফেলেছি। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে বলা হয়েছে tan ইনভার্স অফ 2/3 প্লাস cos ইনভার্স অফ 2/13। আমি একটু হাইলাইট করে দিই, তোমাদের পড়তে সুবিধা হবে। এই হচ্ছে আমার প্রশ্ন, tan ইনভার্স অফ 2/3 প্লাস cos ইনভার্স অফ 2/√13 এটার মান কত? দেখো আমি হচ্ছে একটু 2/√13 কে নিয়ে কাজ করতে চাচ্ছি। এই যে আমার কাছে 2/√13 আছে, এটাকে নিয়ে যদি হচ্ছে আমি এখানে একটি চিত্র এঁকে ফেলি, ধরো এই হচ্ছে আমার সেই অ্যাঙ্গেল cos ইনভার্স সামথিং একটা অ্যাঙ্গেল বোঝা যায়, সেই হচ্ছে অ্যাঙ্গেলটা ধরো থিটা। এটি একটি আমি কত 90 ডিগ্রি হচ্ছে সমকোণী ত্রিভুজ আঁকলাম। তাহলে অবভিয়াসলি আমার দেখো সন্নিহিত বাহু কত হবে? নিশ্চিতভাবে সন্নিহিত বাহু হবে হচ্ছে আমার 2, আর অতিভুজ হচ্ছে আমার হবে √13, তাই তো? তাহলে আমার বিপরীত বাহু দাঁড়াচ্ছে, বিপরীত বাহু দাঁড়াচ্ছে কিন্তু আসলে হিসাব করলে দেখবে √13 - 4 এখানে দাঁড়াচ্ছে কত? 3, তাই তো? তাহলে বিপরীত বাহু হচ্ছে 3 আর আমার সন্নিহিত বাহু হচ্ছে কত? 2। তাহলে এটাকে যদি আমি tan এ প্রকাশ করি, দাঁড়াচ্ছে কি যে tan থিটা সমান সমান 3/2, তাই তো? আচ্ছা, এবার চলো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত হিসাবটি আছে সেটি করে ফেলি। যে অতএব হচ্ছে tan ইনভার্স অফ 2/3 তার সাথে যোগ করতে হবে কত? cos ইনভার্স অফ 2/√13। আমি সরাসরি tan ইনভার্স জিনিসটাকে লিখে ফেললাম যে এটা আসলে কত? এটা আসলে tan ইনভার্স অফ 3/2। আচ্ছা, তোমরা অলরেডি আগের ক্লাসে জানো যে tan ইনভার্স অফ, আমি যদি হচ্ছে এখানে ছোট্ট করে লিখে ফেলি, tan ইনভার্স অফ x ইকুয়ালস টু cot ইনভার্স অফ 1/x, cot ইনভার্স অফ 1/x। এটা ছিল হচ্ছে আমাদের আগের ক্লাসে শেখা একটা ফর্মুলা, তাই তো? আচ্ছা, তো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি। দেখো তাহলে যদি হচ্ছে আমি এই tan কে কটে কনভার্ট করে ফেলি, আমার কি দাঁড়াচ্ছে? tan কে কটে কনভার্ট করলে দাঁড়াচ্ছে tan ইনভার্স অফ 2/3 প্লাস cot ইনভার্স অফ 2/3, cot ইনভার্স অফ 2/3, তাই তো? তাহলে এটা কি দাঁড়ালো? tan ইনভার্স অফ x প্লাস cot ইনভার্স অফ x। রেজাল্ট কত আসবে? নিশ্চয়ই π/2। তাহলে আমাদের আনসার হবে কত নম্বর অপশন? দেখো তো, π/2 কে খুঁজি চলো। π/2 হচ্ছে আমাদের সি নম্বর অপশনে আসে, তাহলে আমাদের আনসার হবে হচ্ছে সি। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে কি বলা হয়েছে দেখো, tan ইনভার্স অফ, যদি আমি কোশ্চেনটা দেখি, tan ইনভার্স অফ 1/3 প্লাস tan ইনভার্স অফ হাফ, এই দুইটা যোগ করে, এই দুইটা অ্যাঙ্গেল যোগ করে নতুন একটা অ্যাঙ্গেল হবে, সেই অ্যাঙ্গেলটা কি নিতে বলা হয়েছে? tan নিতে বলা হয়েছে। তাহলে চলো আগে এই জিনিসটাকে আমরা একটু হিসাব করে দেখি কত আসে। দেখো আমি যদি হচ্ছে এখানে লিখে ফেলি tan ইনভার্স অফ 1/2 প্লাস tan ইনভার্স অফ 1/3, আলটিমেটলি দাঁড়াচ্ছে কি tan ইনভার্স অফ, দেখো x y, তাহলে tan ইনভার্স অফ x প্লাস y বাই 1 - xy। তাহলে আমি লিখবো কি 1/2 প্লাস 1/3, নিচে হবে 1 - 1/x, এই তো 1 - 1/6। দেখো তাহলে এটা হবে হচ্ছে 1 - 1/6। দেখো 1/2 আর 1/3 যদি হচ্ছে যোগ করি, এটা আমাদের অনেক কাজে লাগবে, তোমরা মাথায় রাখতে পারো। এই দুটো জিনিস যোগ করলে আসলে আমাদের 5/6 আসে। তাহলে এখানে আমি লিখবো কি, এখানে হচ্ছে আমি লিখবো উপরে 5/6 আসলো, আর নিচে কত আসবে? 1 - 1/6, তাতেও আসবে কিন্তু আমাদের কাছে 5/6। তাহলে এখানে আসলো হচ্ছে 5/6। তাহলে দেখো তো দুইটা কাটাকাটি করে থাকছে কত আমার কাছে? শুধুমাত্র 1। তাহলে আলটিমেটলি এটা হবে কত? tan ইনভার্স অফ 1, তাই তো? মানে π/4, আর tan π/4 এর ভ্যালু মানে 1। আচ্ছা, tan ইনভার্স কাটাকাটি হয়ে জাস্ট 1 থাকবে, তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট হচ্ছে বি নাম্বার অপশন বা 1। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে কি বলা হয়েছে? cot ইনভার্স অফ 3 প্লাস cosec ইনভার্স অফ √5। আচ্ছা, আমরা হচ্ছে এখন একটু cosec ইনভার্স অফ √5 কে নিয়ে একটু কাজ করতে চাই, দেখি এটা আসলে কি আসে। যদি আমি cosec ইনভার্স অফ √5 এটার চিত্র এঁকে ফেলি, এখানে এই হচ্ছে আমার বের করার জন্য সেই সমকোণী ত্রিভুজ, এই হচ্ছে আমার সেই অ্যাঙ্গেল cosec ইনভার্স √5 এর চিত্র। তাহলে cosec মানে কি? সাইনের উল্টা। তার মানে হচ্ছে আমার এখানে তোমার অতিভুজটা হচ্ছে √5, হ্যাঁ, আর আমার বিপরীত বাহু হচ্ছে 1। তার মানে আলটিমেটলি আমার সন্নিহিত বাহু কত দাঁড়াচ্ছে? √5 - 1 সমান সমান দাঁড়াচ্ছে কত? 2।
তাহলে আমার সন্নিহিত বাহু হচ্ছে 2। তো যদি হচ্ছে আমি এখান থেকে tan নেই, tan নিলে আমার রেজাল্ট আসবে কি দেখি, চলো tan নিলে রেজাল্ট কি আসে। এটা হচ্ছে আমি যদি একবারে লিখে ফেলি যে এখানে tan থিটা সমান সমান দাঁড়াচ্ছে 1/2, তাই তো? তাহলে আমার কোসেক ইনভার্স √5 এটা আসলে কার সমান? tan ইনভার্স অফ 1/2 এর সমান। আচ্ছা, তাহলে আমি একবারে লিখে ফেলি যে cot ইনভার্স অফ 3 প্লাস কোসেক ইনভার্স অফ √5 এটা আসলে কি দেখো তো, cot ইনভার্স কে যদি আমি tan ইনভার্সে কনভার্ট করি 3 হয়ে যাবে 1/3, তাহলে এটা হবে কত? tan ইনভার্স অফ 1/3। তার সাথে কোসেক ইনভার্স কে আমি মাত্র tan এ কনভার্ট করেছি, সাথে কত হয়েছে tan ইনভার্স অফ 1/2, তাহলে এটা হবে tan ইনভার্স অফ 1/2। আচ্ছা, আর এই দুইটা জিনিসের যোগফল আমরা মাত্র কত দেখেছি? মাত্র দেখেছি আমার হচ্ছে কত আসে ভিতরে? ভিতরে আসে tan ইনভার্স অফ 1, তার মানে π/4। তাহলে এটা আনসার কত হবে? এটা আনসার হচ্ছে আমাদের এ নাম্বার অপশন বা π/4। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে বলা হয়েছে কি tan ইনভার্স অফ হাফ প্লাস cot ইনভার্স অফ 3, ভিতরে একটি রাশি দেওয়া আছে। হ্যাঁ, আর এই রাশিটার মান আমরা অলরেডি জানি যে এটা আসলে কি আকারে আছে। এটা আছে tan ইনভার্স অফ 1/2 প্লাস tan ইনভার্স অফ 1/3 এই আকারে, তাই না? আর এই দুটার যোগফল কত আমরা মাত্র বের করেছি π/4। তাহলে এই দুটার যোগফল আমি লিখবো কত? এই দুটার যোগফল লিখবো π/4। তার মানে জিনিসটা আসলে আছে কি? জিনিসটা আসলে আছে sin π/4। sin π/4, sin π/4 এর ভ্যালু কত? নিশ্চিতভাবে তোমরা জানো sin π/4 হচ্ছে আমার 1/√2। তাহলে এখানে আনসার হবে কত? আনসার হবে হচ্ছে আমাদের, চলো 1/√2 কে খুঁজি, কত নম্বর অপশনে আছে? দেখো সি নাম্বার অপশনে আছে, তাহলে আনসার হবে আমাদের সি, 1/√2। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, এখানে বলা হয়েছে কি দেখো, এই ম্যাথটা করতে আমাদের একটু সময় লাগবে, ম্যাথটা বেশ বড় হবে, তবু চলো আমরা করে ফেলি। কি বলা আছে? tan ইনভার্স অফ হাফ প্লাস tan ইনভার্স অফ 1/5 প্লাস tan ইনভার্স অফ 1/8, এটার মান কত জানতে চাওয়া হয়েছে। দেখো এটা tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y প্লাস tan ইনভার্স অফ z, এটার যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাটাকে এখানে আমরা অ্যাপ্লাই করে ফেলবো। চলো আমরা তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করি। তাহলে আমি লিখবো কি, এটার পরের লাইনটা যদি হচ্ছে আমি লিখে ফেলি সরাসরি, তোমরা যদি হচ্ছে ফর্মুলাটাকে মনে করে থাকো, কি হবে? tan ইনভার্স অফ x প্লাস y প্লাস z, তাহলে হাফ প্লাস 1/5 প্লাস হবে কত? 1/8 মাইনাস xyz, তাহলে আসবে কত? 1/2 ইন্টু 5 ইন্টু 8, তাই তো? আচ্ছা, এই জিনিসটা বেশ বড় হয়েছে, আমরা এটাকে একটা ভগ্নাংশে রাখি। নিচে আসবে কি 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx, তাহলে এখানে কত আসবে? 1 মাইনাস 1 দেখো হাফ আর 1/5 গুণ করলে হচ্ছে আমার 1/10 আসছে, আমি সরাসরি লিখে ফেলি, এটা হবে হচ্ছে আমার 1/10 মাইনাস হচ্ছে এখানে কত আসবে? মাইনাস হচ্ছে আসবে 1/16, 1/8 আর যদি হাফ গুণ করি yz, তাই তো? আচ্ছা, এরপরে যদি হচ্ছে আমি মাইনাস নেই তাহলে আসবে কত আমার কাছে? যদি হচ্ছে আমি 5 আর 8 নেই 1/40 আসবে, 1/40, তাই তো? আচ্ছা, তাহলে আমি যদি হচ্ছে এখানে হিসাব করি tan ইনভার্স অফ, দেখো আমি যদি হচ্ছে এগুলাকে লসাগু করে ফেলি, নিচের ভগ্নাংশ উপরের ভগ্নাংশ সবগুলোকেই, আমার কাছে থাকবে উপরে, উপরে থাকবে কত? উপরে থাকবে হচ্ছে আমার কাছে 5 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 5 মাইনাস 1, আর নিচেও যদি হচ্ছে আমি একই কাজ করে ফেলি তাহলে আমার কাছে থাকবে, দেখো আমার কাছে কি থাকবে? আমার কাছে থাকবে হচ্ছে 2 ইন্টু 5 ইন্টু 8 মাইনাস, দেখো দেখো আমাদের আছে এখানে আসলে 2 ইন্টু 5, তারপর হচ্ছে 5 ইন্টু 8, এরকম দুটো দুটো করেছিল, তাহলে আমাদের উপরে থাকবে কি একটা করে, তাহলে রেজাল্ট আসবে কত? এখানে 2 মাইনাস 5 মাইনাস 8, তাই তো? আচ্ছা, তাহলে এটা একটা পার্ট আর হচ্ছে এটা একটা পার্ট এখানে। আচ্ছা, এই জিনিসটা কোথা থেকে আসলে তোমরা যদি কনফিউজ না হন, আর একটু সোজাভাবে এখানে লিখি ভগ্নাংশগুলোকে। ভগ্নাংশগুলো আসলে এভাবে ছিল, তোমরা জিনিসটাকে এভাবে ভাবতে পারো। যেহেতু আমাদের হাতে ক্যালকুলেটর নেই, তাহলে আমাদেরকে হচ্ছে এগুলো বুদ্ধি খাটিয়ে হিসাব করতে হবে যে কতটা সহজে হিসাব করা যায়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার মাইনাস 1/2 ইন্টু 8 মাইনাস 1 কত আসবে? 5 ইন্টু 8। তাহলে দেখো নিচের ভগ্নাংশগুলোর লসাগু কত হবে? 2 ইন্টু 5 ইন্টু 8, তাহলে এখানে বাকি থাকবে কত? 8, এটার উপরে বাকি থাকবে 5, এটার উপর বাকি থাকবে কত? 2, সেটা কিন্তু আমি এখানে লিখেছি। আর এখানে হবে কি 2 ইন্টু 5 ইন্টু 8, একের বদলে হবে 2 ইন্টু 5 ইন্টু 8, সেটা আমি লিখেছি। আচ্ছা, এখন কিন্তু আমাদের হিসাব সোজা হয়ে গিয়েছে। তুমি যদি হচ্ছে এখন দেখো কত আসবে, উপরে আসবে হচ্ছে আমার কাছে 5 40, 40 আর 16 হচ্ছে কত আসবে? 56, 56 সাথে যদি হচ্ছে আমি 10 যোগ করে দিই 66, মাইনাস 1 আসবে হচ্ছে আমার কাছে 65। এবার নিচে দেখো 2 ইন্টু 5 ইন্টু 8 মাইনাস 2,
-5, তাহলে হচ্ছে এটা আসবে আমার কাছে, এইটা যদি আমি হিসাব করি এটা আসবে কত বলতো, 80, 80 - 2 করলে আসবে হচ্ছে আমার কাছে 78, 78 - 5 করলে 73, সেখান থেকে যদি আমি আরো 8 বাদ দেই তাহলে আমার কাছে থাকবে হচ্ছে 65। তাহলে এখানেও থাকছে কত, এখানেও কিন্তু 65ই থাকছে। তাহলে এটা আসলে tan ইনভার্স অফ 1, tan ইনভার্স অফ 1 এর ভ্যালু কত, নিশ্চিতভাবেই π/4। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হবে হচ্ছে π/4 কত নাম্বার অপশনে আছে, সি নাম্বারে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে সি নাম্বার অপশন। এখন একটা বড় ছিল কিন্তু এটা কিন্তু আসলে সুন্দরভাবে শেষমেশ মিলে যায়। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, এখানে আমাদেরকে বলা হয়েছে কি সাইন ইনভার্স অফ 4/5 প্লাস কজ ইনভার্স অফ 2/√5 এর মান নির্ণয় করো। আমরা একটা কাজ করব, আমরা দুইটাকে হচ্ছে ট্যানে কনভার্ট করে ফেলবো। তাহলে চলো আমরা এই দুইটার জন্য ইন্ডিভিজুয়াল চিত্র আঁকি। আমি যদি হচ্ছে একটু কালার কম্বিনেশন করি তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখো এখানে হচ্ছে আমার সাইন ইনভার্স অফ 4/5 আর এটা হচ্ছে আমার কজ ইনভার্স অফ 2/√5। দেখো সাইন ইনভার্স অফ 4/5, তাই তো, এই হচ্ছে আমার সেই সমকোণী ত্রিভুজ, এই হচ্ছে আমার থিটা, সাইন ইনভার্স অফ 4/5। তাহলে আমাদের হচ্ছে এখানে অতিভুজ দাঁড়াচ্ছে কত, 5, আর বিপরীত বাহু দাঁড়াচ্ছে 4, 5, 4। তাহলে সন্নিহিত বাহু কত হবে, নিশ্চিতভাবেই 3 হবে। তাহলে এটাকে যদি আমি ট্যানে কনভার্ট করি, অ্যাঙ্গেলটাকে যদি ট্যানে প্রকাশ করি, তাহলে থিটা সমান ট্যান ইনভার্স অফ 4/3 আসবে। থিটা সমান ট্যান ইনভার্স অফ 4/3, ট্যান ইনভার্স অফ 4/3, তাই তো। আচ্ছা, এই হচ্ছে আমার এখানকার হিসাবে। এবার যদি হচ্ছে আমি এই জিনিসটাকে নিয়ে কাজ করি, আমার কাছে কত আসবে। দেখো আমি যদি হচ্ছে এখানে চিত্রটাকে এঁকে ফেলি, এই হচ্ছে আমার সেই সমকোণী ত্রিভুজ, এটা ধরো হচ্ছে আমার θ1। হ্যাঁ, তাহলে 2/√5, তাই তো। তাহলে 2 হচ্ছে আমার সন্নিহিত বাহু, 2 হচ্ছে সন্নিহিত বাহু, আর আমার অতিভুজ হচ্ছে কত, অতিভুজ হচ্ছে আমার কাছে √5। তাহলে নিশ্চিতভাবে বিপরীত বাহু কত আসবে, বিপরীত বাহু আসবে হচ্ছে আমার কাছে 1, তাই তো। তাহলে আমার এখানে θ1 কে এবার যদি হচ্ছে আমি ট্যান ইনভার্সের আকারে প্রকাশ করতে চাই, অ্যাঙ্গেলটা কত হবে, নিশ্চিতভাবে আমি লিখবো যে θ1 সমান সমান আসলে ট্যান ইনভার্স অফ কত আসবে, দেখো তো 1/2, 1/2। তাহলে চলো আমরা এবার এটার মান বের করে ফেলি। তাহলে প্রশ্নে যে রাশিটা দেওয়া আছে সেটা আসলে কত, সেটা আসলে হচ্ছে আমার ট্যান ইনভার্স অফ 4/3 প্লাস ট্যান ইনভার্স অফ 1/2 প্লাস ট্যান ইনভার্স অফ 1/2। ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ওয়াই এর যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করতে চাই। তাহলে কত হবে, হবে হচ্ছে দেখো 4/3 প্লাস হাফ, নিচে আসবে আমার কাছে 1 মাইনাস, দেখো 4/3 ইন্টু হাফ, তাতে আসবে কত, 2/3, তাতে আসবে আমার কাছে এখানে 2/3। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি, দেখো উপরে আমার কাছে থাকছে কিন্তু যদি আমি হিসাব করি 4/3 কে লেখা যায় হচ্ছে তোমার কত, লেখা যাবে হচ্ছে এটাকে যদি উপরে নিচে 2 দিয়ে গুণ করি 8/6 হবে, আর এটা যদি 3 দিয়ে গুণ করি 1/2 হয়ে যাবে হচ্ছে তোমার কত, 3/6। তাহলে নিচে দুইটারই 6 আছে, আমরা হচ্ছে সরাসরি লবগুলোকে যোগ করতে পারবো। আলটিমেটলি রেজাল্ট দাঁড়াবে কি, উপরে দাঁড়াবে হচ্ছে আমার 11/6, আর নিচে দাঁড়াবে কি 1 - 2/3, মানে হচ্ছে আমার 1/3, বা যদি আরেকটু ভালোভাবে লিখে ফেলি 2/6। তাহলে 11/6 আর নিচে হচ্ছে 2/6, 6 কাটাকাটি করলে থাকবে কত, আনসার হচ্ছে আমার আসবে tan ইনভার্স অফ 11/2, tan ইনভার্স অফ 11/2। এটাই হচ্ছে আমাদের তাহলে শেষমেশ আনসার দাঁড়ালো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এটা খুব রিসেন্ট ইয়ারে কিন্তু হচ্ছে আমাদের রিটেনে এসেছিল। এটা আসলে অনেক আগে একবার, অনেক আগে না, আমি বলবো হচ্ছে ধরো 4-5 বছর আগে একবার হচ্ছে এই জিনিসটাই ডিউতে এমসিকিউতে এসেছিল। তার মানে ডিউ কিন্তু হচ্ছে ওদের প্রশ্নগুলোকে রিপিট করে। এই জন্য তোমাদের কোশ্চেন ব্যাংকগুলোকে আসলে খুব ভালোভাবে যদি সমাধান করো, দেখবে তোমাদের 60 থেকে 70% প্রিপারেশন অলরেডি ডান। তাহলে চলো আমরা কোশ্চেন ব্যাংক সমাধানের ক্লাসটি ভালোভাবে করি। আচ্ছা, দেখো এখানে কিন্তু আমাদের সেম প্রশ্নটাই আছে, সাইন ইনভার্স অফ 4/5 প্লাস কজ ইনভার্স অফ 2/√5। এখানেও কিন্তু একই প্রশ্ন আছে, যে সেটা এমসিকিউ হিসেবে ছিল, তখন আমাদের রিটেন ছিল না, এই জন্য এমসিকিউ হিসেবে দিয়েছিল। আমরা অলরেডি এটার ভ্যালু বের করে ফেলেছি, আনসার হবে হচ্ছে আমাদের সি নাম্বার অপশন বা tan ইনভার্স অফ 11/2। চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। এখানে বলা হয়েছে কি সাইন ইনভার্স অফ, ভিতরের জিনিসটার দিকে লক্ষ্য করব, সাইন ইনভার্স অফ 1/4 প্লাস কজ ইনভার্স অফ 1/4। আচ্ছা, সাইন ইনভার্স অফ এক্স প্লাস কজ ইনভার্স অফ এক্স, আগের ক্লাসে আমরা দেখেছিলাম এটা হচ্ছে π/2। সাইন ইনভার্স অফ এক্স প্লাস কজ ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে π/2। তার মানে আলটিমেটলি এটা কত, এটা হচ্ছে cos π/2, আর cos π/2 এর মান কত, নিশ্চয়ই 0। cos 90 এর মান হচ্ছে আমাদের 0 ডিগ্রি। তাহলে আমাদের অপশন হচ্ছে ডি নাম্বারটি, সেটা আমাদের সঠিক আনসার। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে আমাদের বলা হয়েছে কি tan ইনভার্স অফ 1 প্লাস tan ইনভার্স অফ 2 প্লাস tan ইনভার্স অফ 3 এর মান কোনটি। চলো এটাও তাহলে আমরা হিসাব শুরু করে দেই। হ্যাঁ, আমরা যদি হচ্ছে একবারই ফর্মুলা লিখে ফেলি,
যে কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। যদি আমি এটা অ্যাপ্লাই করে দিই কত হবে 1+2+3 -1 × 2 × 3, তারপর হচ্ছে নিচে 1 - 1 × 2 -2 × 3 -3 × 1, তাই তো? হ্যাঁ তাই। আচ্ছা, তাহলে আমি যদি হচ্ছে এখানে এবারে হিসাব শুরু করি, দেখো উপরে আমার কাছে থাকছে কি 1 + 2 + 3 6 আর নিচে হচ্ছে মাইনাস কত 6, তাহলে tan ইনভার্স অফ এটা হবে হচ্ছে আমার 6 - 6। আচ্ছা নিচে কত আসলো দেখো তো, নিচে আসলো আমার কাছে 1 - 2 - 3 মাইনাস হচ্ছে আরেকটা হবে 6, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত 6। আচ্ছা এবার দেখো তো কত আসলো tan ইনভার্স অফ 0 তোমাদের অনেকের মনে প্রশ্ন হইতে পারে যে ভাইয়া আসলে এই ড্যানি তো কাজটা শেষ করে 0 দেখিয়ে দিতে পারতো, কিন্তু এটার আনসার আসলে 0 হবে না। তোমাদের অনেকে হয়তো খেয়াল করেছে উপরে 0 চলে আসে প্রথম লাইন দেখি, বাট আমি এত লাইন করছি একটা কারণ আছে, কারণটা তোমরা এখনই বুঝতে পারবে। দেখো এখানে আমাদের লবে আসলে 0 আসে, তার মানে পুরো ভগ্নাংশের মানটা 0 হবে। কিন্তু এখানে একটু কথা আছে, দেখো তো অপশনে আমার টেন সামথিং, অপশনের গুলো তো আমার অ্যাঙ্গেল, তাই না? দেখো ক নম্বর অপশনে যেটা আছে, এই ক নম্বর অপশনে যেটা আছে সেটার যদি আমি টেন নিই তাহলেও তুমি 0 পাবা, আবার সি তে যেটা আছে সেটাও যদি তুমি নাও তাহলেও তুমি 0 পাবা, আবার মাইনাস পাই নিলেও তুমি কিন্তু 0ই পাবা। তাহলে কি এখানে মানে আমার প্রশ্নটা কি ভুল? না, প্রশ্নটা ভুল না, আমি তোমাদের বলছি এখানে আসলে সঠিকটা কেমন হবে। দেখো এখানে আমাদের 0 নিচে কত আছে 1 - 2 - 3 - 6, তাহলে 1 - 2 করলে হচ্ছে আমার কাছে -3 থাকতেছে, মানে নিচে হচ্ছে নেগেটিভ কিছু একটা থাকবে আলটিমেটলি, এটা হচ্ছে কথা। তো এখানে আমার -6 করলে হচ্ছে -5 -5 হচ্ছে এখানে ধরো -10 এর মতো একটা থাকবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ -10 এর মতোই থাকতেছে। তাহলে দেখো এবার একটু তোমাদেরকে আমি লক্ষ্য করতে বলবো এই জিনিসটার দিকে, আমি একটু কোয়াড্রেন্ট আঁকতে চাই। ধরো এই হচ্ছে আমার কোয়াড্রেন্ট সিস্টেম, এক্স ওয়াই স্থানাঙ্ক সিস্টেম, তাই তো? আচ্ছা তাহলে এই যে আমার ছক আছে এখানে দেখো এই ধরো একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটার যে রশ্মিটা আছে সেই রশ্মিটা এক্স অক্ষের ধনাত্মক দিকের উপরেই চলে গেছে। লক্ষ্য করে দেখো এই অ্যাঙ্গেলটার জন্য ওয়াই এর ভ্যালু 0 আসবে, কিন্তু এক্স এর ভ্যালু সামথিং পজিটিভ আসবে। দেখো তো এক্স এর ভ্যালু কি আসলো, এক্স এর ভ্যালু কিন্তু পজিটিভ আসলো, তাই তো? তার মানে এর ক্ষেত্রে আসলে তোমার জিনিসটা দাঁড়াবে কি, এর ক্ষেত্রে দাঁড়াবে tan ইনভার্স অফ, মানে এর ক্ষেত্রে আমার অ্যাঙ্গেলটা দাঁড়াবে tan ইনভার্স অফ 0 বাই সামথিং পজিটিভ, tan ইনভার্স অফ 0 বাই পজিটিভ। এই জন্য তুমি এটাকে লিখবা কত, দেখো তো 0 ডিগ্রি, চিত্র দেখে বোঝা যাচ্ছে এটা কত হবে 0 ডিগ্রি হবে। আচ্ছা এবার দেখো আমি যদি হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে এই পাশে আঁকি, মানে এবার আমার রশ্মিটা কত পাই ডিগ্রি ঘুরে গেছে, পাই রেডিয়ান, সরি নট ডিগ্রি, পাই রেডিয়ান ধরে এখানে ঘুরে গিয়েছে। এবার দেখো তো এবারও কিন্তু আমার ওয়াই এর ভ্যালু এখানেও কত আসলো 0 আসলো, তাই না? কিন্তু এবার এক্স এর ভ্যালু কত হয়ে গিয়েছে, নিশ্চিতভাবে নেগেটিভ হয়ে গেছে। তাহলে এক্স এর ভ্যালু এখানে কত হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। তার মানে এর ক্ষেত্রে আমার অ্যাঙ্গেলকে কিভাবে প্রকাশ করব, এর ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলকে প্রকাশ করব tan ইনভার্স অফ 0 বাই নেগেটিভ, এইভাবে, তাই তো? আচ্ছা তাহলে tan ইনভার্স অফ 0 বাই নেগেটিভ এটা সমান তাহলে কত হবে বলো, পাই হবে। এটা রেজাল্ট তাহলে কত, পাই। তোমাদের মনে হবে প্রশ্ন থাকতে পারে যে আচ্ছা ভাইয়া আমরা তো চাইলে হচ্ছে এটাকে -পাইও লিখতে পারতাম। হ্যাঁ লিখতে পারতে, বাট তোমরা অলরেডি জানো যে গণিতবিদ্যা সাধারণত আমাদের যদি একই অ্যাঙ্গেল প্লাসেও আসে মাইনাসেও আসে, সাধারণত এক্ষেত্রে প্রথমে দেখা হয় কোনটা ছোট, মানে কোনটার মান ছোট। দেখো পাই আর মাইনাস পাই এদের মধ্যে কিন্তু হচ্ছে তোমার পাই আর মাইনাস পাই দুইটারই মান সমান, মানে মডুলাস নিলেও পাই এরও পাই আসবে, মাইনাস পাই এর মডুলাস মানও কিন্তু পাই আসবে, মানে দুইটার মান কিন্তু সমান। এক্ষেত্রে তারা তারপর চিহ্নের দিকে লক্ষ্য করেন যে যার চিহ্ন পজিটিভ তাকে প্রাধান্য দেওয়া হয়, এই জন্য কিন্তু এখানে আমাদের আনসারটা পাই হবে, মাইনাস পাই হবে না। তাহলে এবার তোমরাই বলো তো এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর কিন্তু পাই হবে। অনেকে কিন্তু তাড়াহুড়া করে বা কনসেপচুয়ালি একটু হচ্ছে ভুল করে এখানে 0 দাগিয়ে দিয়ে আসে, বাট আসল আনসার কি, আসল আনসার কিন্তু হচ্ছে আমাদের হবে এই সি নাম্বার বা পাই। তাহলে আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। চলো আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে বলা হয়েছে কি a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই, tan ইনভার্স অফ 2 ইকুয়ালস টু a। দেখো প্রশ্ন যদি আমরা খেয়াল করি a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই, একটি বিশেষ তথ্য বলে দেওয়া আছে, তার পাশাপাশি বলা আছে tan ইনভার্স অফ 2 ইকুয়ালস টু a এবং tan ইনভার্স অফ 3 ইকুয়ালস টু b হলে সি এর মান কত, তাই তো? সি এর মান জানতে চাওয়া হয়েছে, এই তো। আচ্ছা এখন ধরো আমাদের হচ্ছে এই a প্লাস a যেটা বলা আছে 2 এর বদলে হচ্ছে আমি ধরে লিখলাম 2 সমান সমান a, হ্যাঁ, আর হচ্ছে 3 সমান সমান b, তাই তো?
তাহলে আমি হচ্ছে একটা ফর্মুলা রেডি করতে চাচ্ছি যে tan ইনভার্স অফ a প্লাস tan ইনভার্স অফ b প্লাস tan ইনভার্স অফ c ইকুয়ালস টু কত হবে? নিশ্চিতভাবে ইকুয়ালস টু হবে, মানে আমি ধরে নিচ্ছি আমাদের এ অ্যাঙ্গেলটা হচ্ছে tan ইনভার্স অফ a, বি অ্যাঙ্গেলটা হচ্ছে tan ইনভার্স অফ b, এবং সি অ্যাঙ্গেলটা হচ্ছে tan ইনভার্স অফ c। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা সামনে আগে। এখান থেকে আমি লিখতে পারবো কি? এখান থেকে আমি লিখতে পারবো a প্লাস বি প্লাস সি মাইনাস এ বি সি, নিচে হবে 1 মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, তাই তো? আচ্ছা, কিন্তু আমাদের এখানে ডান পক্ষে কত আছে দেখো তো? ডান পক্ষে কিন্তু জিনিসটা হচ্ছে আমাদের পাই, তাই তো? তার মানে আমি এখানে লিখতে হবে যে এই জিনিসটার ভ্যালু হচ্ছে পাই। এটা হচ্ছে ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে আমার পাই। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে a প্লাস বি প্লাস সি মাইনাস এ বি সি, নিচে দাঁড়াচ্ছে আমার কাছে 1 মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়ালস টু tan পাই। আর tan পাই এর মান আমরা মাত্র জেনেছি কত? 0 আসে। তাহলে tan পাই এর ভ্যালু হচ্ছে আমার কাছে আসলো 0। তাহলে আলটিমেটলি আমি লিখতে পারবো নিশ্চিতভাবে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এবিসি। সবসময় খেয়াল করবা, যদি এমন হয় যে আমার তিনটা অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া আছে পাই, তাহলে তাদের ক্ষেত্রে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এবিসি হবে, যেখানে a হচ্ছে tan ইনভার্স অফ a, b হচ্ছে tan ইনভার্স অফ c, আর b হচ্ছে tan ইনভার্স অফ b, আর c হচ্ছে tan ইনভার্স অফ c। আমি এখানে ছোট্ট করে একটু উপরে লিখে দিই কার পরিচয় কি। দেখো, a হচ্ছে আমার tan ইনভার্স অফ a, b হচ্ছে tan ইনভার্স অফ b, আর c হচ্ছে tan ইনভার্স অফ c। ওকে, এভাবে আমরা ধরে নিয়েছি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে তিনটা কোণের সমষ্টি যদি পাই হয়, তাহলে আমার ফর্মুলাটা দাঁড়ায় কি? a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এবিসি। এটা দিয়ে এখন আমরা সমাধান করে ফেলবো। দেখো, a এর ভ্যালু কত বলা আছে? প্রশ্নে বলা আছে হচ্ছে 2, বি এর ভ্যালু বলা আছে 3, তাহলে সি এর ভ্যালুটা আমরা জানতে চাচ্ছি। তাহলে কত হবে? 2 প্লাস 3 প্লাস সি ইকুয়ালস টু কত? এটা হচ্ছে আমার 6c। তাহলে সেখান থেকে আলটিমেটলি সি এর ভ্যালু বের হচ্ছে আমার 1, তাই তো? আচ্ছা, এখন দেখো আমাদের কিন্তু কোশ্চেনে যেই সি বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল সি, তাই তো? আচ্ছা, অ্যাঙ্গেল সি এর ভ্যালু, কারণ ছোট হাতের এবিসি এগুলো তো আমাদের প্রশ্নে বলা ছিল না, এগুলো আমরা ধরে নিয়েছি ম্যাথ সমাধান করার জন্য। তাহলে নিশ্চয়ই প্রশ্নে যে সি এর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আমার অ্যাঙ্গেল সি। অ্যাঙ্গেল সি এর ভ্যালু কিন্তু তাহলে আসবে আমার π/4, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু মনে হচ্ছে আমাদের সেটা অপশনে কোথাও নেই, তাহলে এটা একটু ভুল আছে, এটাতে ভুল আছে, এটা ভুল, এটাতে আমার সঠিক উত্তর দেওয়া নেই, ঠিক আছে? আচ্ছা, এই ম্যাথটা আসলে আমরা মাত্র করেছিলাম। tan ইনভার্স অফ 1 প্লাস tan ইনভার্স অফ 2 প্লাস tan ইনভার্স অফ 3, এদের যোগফল আমরা পাই বের করেছিলাম। প্রশ্নে জাস্ট এখানে উল্টা ম্যাথটা দেওয়া আছে। ওকে, আচ্ছা, তাহলে নিশ্চয়ই আরেকটা হচ্ছে tan ইনভার্স অফ 1, সেটার ভ্যালু হচ্ছে π/4, যেটা আমাদের প্রশ্নে দেওয়া নেই, তাহলে এটা আমাদের একটু ভুল আছে। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, এখানে বলা হয়েছে কি tan ইনভার্স অফ 2 প্লাস tan ইনভার্স অফ 3 প্লাস tan ইনভার্স অফ 4 ইকুয়ালস টু থিটা। tan ইনভার্স অফ 2 প্লাস tan ইনভার্স অফ 3 প্লাস tan ইনভার্স অফ 4, এই তিনটা অ্যাঙ্গেল যোগ করে নতুন একটা অ্যাঙ্গেল পাওয়া হয়েছে থিটা। সেই থিটা কোণের tan এর মান কত? আচ্ছা, তো তোমরা জানো এটা থেকে আমরা লিখতে পারবো tan ইনভার্স অফ x প্লাস y প্লাস z মাইনাস xyz বাই 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। তাহলে কি আসবে? 2 প্লাস 3 প্লাস 4 মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 4, নিচে আসবে কি 1 মাইনাস 2 ইন্টু 3 মাইনাস 3 ইন্টু 4 মাইনাস 4 ইন্টু 2, তাই তো? তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি? এখানে আলটিমেটলি দাঁড়াচ্ছে tan ইনভার্স, উপরে কত দাঁড়াবে দেখো, 2 আর 3 হচ্ছে কত আসবে আমার কাছে? 5 আর 4, তাহলে এটা হচ্ছে আমার কাছে থাকলো 9, উপরে থাকলো কত 3 4 12, 12 দ্বিগুণ হচ্ছে 24, তাহলে 24। নিচে থাকছে কি আমার কাছে? নিচে হচ্ছে 1 মাইনাস 6। আচ্ছা, আমি যদি হচ্ছে সম্পূর্ণ লিখেই ফেলি, এটা হবে 12 আর এটা হবে হচ্ছে আমার কাছে 8। আচ্ছা, তাহলে 9 মাইনাস 24 মাইনাস 15, আর এটা যোগ করলে মাইনাস 20 আসে, এটা হচ্ছে আমার মাইনাস 26, তার সাথে 1 যোগ মানে মাইনাস 25। তাহলে আসলো কত? আসলো হচ্ছে tan ইনভার্স অফ মাইনাস কত, উপরে হচ্ছে আমার 15, নিচে হচ্ছে 25, মাইনাস 15 বাই হচ্ছে মাইনাস 25, মাইনাস 15 বাই মাইনাস 25 কাটাকাটি করলে আমার কাছে থাকবে কিন্তু এখানে 3/5, tan ইনভার্স অফ 3/5। তাহলে এটার যখন আমি tan নিব, মানে এটা তো আমার থিটা, তাই না? এটা হচ্ছে আমার থিটা, তাহলে tan থিটা নিশ্চিতভাবে tan ইনভার্স কাটাকাটি হয়ে থাকবে কি শেষমেশ 3/5। তাহলে তো সঠিক উত্তর হচ্ছে 3/5 বা সি নাম্বার অপশন। ওকে, চলো আমরা পরবর্তী ম্যাথে যাই।
আচ্ছা, এখানে আমাদের দেখা যাচ্ছে কেস 3 এর ম্যাথগুলো শেষ। কেস 4 এর জন্য কিছু এখানে ফর্মুলা লেখা আছে, ফর্মুলাগুলো একটু খেয়াল করবো। সে আগের মতোই প্লাস মাইনাস দেওয়া হয়েছে, একত্রে দুটো ফর্মুলা তোমাদের জন্য মাথায় থাকে সেজন্য। সাইন ইনভার্স অফ এক্স প্লাস সাইন ইনভার্স অফ ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। যদি হচ্ছে এখানে মাইনাস দাও তাহলে ওইখানেও ফর্মুলাতে মাইনাস দিতে হবে। আমরা একটু বিশেষভাবে কজেরটা লক্ষ্য করব। দেখো, তোমরা এটাকে আসলে রিলেট করে পড়লে সবচেয়ে ভালো হয়। তোমরা ত্রিকোণমিতির ফার্স্ট পেপারের ত্রিকোণমিতিতে কজ এ প্লাস বি এর ফর্মুলা মনে ছিল? দেখো তো, কজ এ প্লাস বি এর ফর্মুলায় কিন্তু কজ এ কজ বি প্লাস না হয়ে মাইনাস হয়, মনে আছে? কজ এ প্লাস বি সমান আমরা কি পড়ি? কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। এখানেও কিন্তু তাহলে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এর ভিতরে যে তোমরা বিস্তার করে ফর্মুলাটা পাবা, সেখানে কিন্তু দেখো প্লাসের জন্য ভিতরে কিন্তু হচ্ছে আমার মাইনাস বসবে, আর মাইনাসের জন্য কি বসবে? প্লাস বসবে। এটাই তোমাদের একটু খেয়াল করতে বলবো। হ্যাঁ, আর ভিতরে ফর্মুলাগুলো তোমরা আসলে অলরেডি জানো, এখানে আর তেমন কিছু বলার নেই। চলো আমরা এগুলো দিয়ে ম্যাথ সলভ করে ফেলি। কি বলা আছে আমাদের প্রথম প্রশ্নে? বলা আছে সাইন ইনভার্স অফ, বলা আছে হচ্ছে সাইন ইনভার্স অফ 4/5 প্লাস সাইন ইনভার্স অফ 5/13 প্লাস সাইন ইনভার্স অফ 16/65, এটার মান নির্ণয় করো। আচ্ছা, তো আমরা একটা কাজ করব, আমরা প্রথমে এই দুইটাকে নিয়ে একটু কাজ করব। প্রথম দুইটাকে নিয়ে একটু কাজ করব, সাইনের ফর্মুলা যে শিখলাম মাত্র সেটা দিয়ে। ওকে, তাহলে চলো আমরা করে ফেলি। এই দুটোকে নিয়ে যদি হচ্ছে আমি কাজ করে ফেলি তাহলে কি লেখা যাবে? লেখা যাবে সাইন ইনভার্স অফ 4/5। আমি যদি হচ্ছে তুলে ফেলি প্রশ্নটাকে খাতায়, যে সাইন ইনভার্স অফ সাথে কত আছে? 5/13, সাইন ইনভার্স অফ 5/13। ওকে, আচ্ছা, তাহলে সাইন ইনভার্স অফ কত হবে? x ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে 1 মাইনাস 25/169, 1 মাইনাস 25/169। ওকে, আচ্ছা, তার সাথে হচ্ছে আমার প্লাস হবে কি? প্লাস হবে এবার 5/13 মানে y ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস 16/25, 1 মাইনাস 16/25। এই তো, আচ্ছা, এবার আমরা হিসাবটাকে শেষ করে ফেলতে চাই। সাইন ইনভার্স অফ, দেখো এটা হবে 4/5, আর এখানে তুমি যদি হিসাব করো তাহলে হচ্ছে উপরে 144/169 আসবে, যেটা হচ্ছে আমার 12/13। তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে আমার 12/13 প্লাস এখানে হচ্ছে আমার কাছে আছে 5/13 ইন্টু, দেখো 1 মাইনাস 16/25 যদি উপরে তাহলে হিসাব করি আসবে 9/25, 9 হচ্ছে 3 আর হচ্ছে 5, নিচে 5 হবে। তাহলে কত হবে এটা? এটা হবে হচ্ছে 3/5, তাই তো? আচ্ছা, তাহলে আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে কি? এটা দাঁড়াচ্ছে সাইন ইনভার্স অফ, যদি এখানে হিসাব করা হয় 48/65, এ জায়গায় আসবে কি 48/65। তাহলে এটা হিসাব করে ফেলি, 48 বাই হচ্ছে আসলো আমার কাছে 65। আর আচ্ছা, এটা তো ব্র্যাকেটের আগে এখানে প্লাস। হ্যাঁ, এবার এটা দেখো, এখানে আসলে তোমরা চাইলে 5 কাটাকাটি করতে পারো, কিন্তু আমি 5কে কাটাকাটি করতে চাচ্ছি না। কেন করতে চাচ্ছি না এখনই বুঝবা, একটু সুবিধা হবে আমাদের। দেখো, এখানেও যদি হচ্ছে এটাকে আমি 65 লিখি, আর উপরে থাকবে আমার কাছে হচ্ছে কত? উপরে থাকবে আমার কাছে 15। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি? দেখো, কাটাকাটি এই কারণে করিনি, কাটাকাটি করলে ঝামেলা হইতো। এখন আমাদের দুইটার হরে কি আছে? 65 আছে, হিসাব করা সুবিধা হবে। তাহলে 48 আর 15 যোগ করলে কত আসবে? 63 আসবে। তাহলে এখানে দাঁড়াচ্ছে 63, নিচে আসলো আমার কাছে 65। আচ্ছা, সাইন ইনভার্স অফ 63/65, এটা দিয়ে যদি হচ্ছে তুমি এই পাশে একটা চিত্র এঁকে ফেলো, সাইন ইনভার্স আলটিমেটলি একটা অ্যাঙ্গেল, ধরো হচ্ছে আমার সেই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে আমার এখানে কত হবে? দেখো, 63/65 বলা হয়েছে, তাহলে নিশ্চিতভাবে আমার অতিভুজটা হচ্ছে 65। ওকে, আর আমার বিপরীত বাহু তাহলে কত হবে? 63। তোমরা হিসাব করে দেখবে এখানে এই অ্যাঙ্গেলটা 65 হোল স্কোয়ার মাইনাস 63 হোল স্কোয়ার, এই বাহুর দৈর্ঘ্য আসবে আলটিমেটলি 16 আসবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি হচ্ছে আমরা হিসাব করে দেখি, তাহলে আমার এখানে আসলে 16 আসছে। যদি এটাকে আমি কজ ইনভার্সে এবার কনভার্ট করে ফেলি ওই ত্রিভুজ থেকে, তাহলে আমি লিখতে পারবো কজ ইনভার্স অফ 16/65। ওকে, তাহলে লক্ষ্য করো তো, এটা যদি হচ্ছে আমার, এই জিনিসটা যদি হচ্ছে আমার এক্স হয়, নিশ্চিতভাবে এই জিনিসটাও কত? এক্স। তাহলে কজ ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স, তাহলে রেজাল্ট আসলো কত? রেজাল্ট আসলো কিন্তু π/2। চলো আমরা হিসাবটাকে এখানে শেষ করে ফেলি, যে অতএব কত ছিল? কজ ইনভার্স অফ কত আসলো? 16/65। এই পাশে থাকলো আমার কাছে সাইন ইনভার্স অফ
16/65 দুইটা মিলে কত হয়ে গেল π/2। তাহলে আমাদের সম্পূর্ণ জিনিসটার মান কত আসলো? সম্পূর্ণ জিনিসটার মান আসলো কিন্তু π/2। দেখো তোমরা যদি হচ্ছে এটাকে টেনে কনভার্ট নিয়ে কাজ করতেছো সেটাও করতে পারো, বাট হিসাবটা আসলে অনেক জটিল হবে, অনেক বড় হয়ে যাবে। আমি তোমাদেরকে যে হিসাবটা দেখিয়েছি সেটা কিন্তু আসলে তোমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য বেশি সহায়ক, এটা করা কিন্তু সহজ হবে। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখি আমাদের পরবর্তী ম্যাথে আসলে কিছু ফর্মুলার কথা বলা হয়েছে, ম্যাথ না দিয়ে। এই ফর্মুলাগুলো একটু জটিল এবং সাধারণত আমাদের ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামগুলোতে এগুলো থেকে সাধারণত ম্যাথ দেওয়া হয় না, তারপরেও আমরা আসলে এক নজর ফর্মুলাগুলোকে দেখে ফেলি। এবার চলো আমরা আমাদের কেস 5-এ চলে যাই। কেস 5-এর ফর্মুলাগুলো আসলে বেশ ইম্পর্টেন্ট, বেশ সহজ। আসলে তোমরা যদি হচ্ছে ত্রিকোণমিতির সাথে রিলেট করে পড়ো এগুলো খুব সহজে মাথায় থাকবে। দেখো আমাদের কি আছে ফর্মুলা, 2 tan inverse x, 2 tan inverse x equals to tan inverse of 2x by 1 minus x square। তুমি চাইলে এটাকে sin inverse লিখতে পারো। sin inverse লিখতে হলে কি করতে হবে? লিখতে হবে 2x by 1 plus x square। চাইলে এটাকে তুমি cos inverse লিখতে পারো। cos inverse লিখতে হলে কি করতে হবে? লিখতে হবে cos inverse of 1 minus x square by 1 plus x square। তোমরা যদি চাও এই যে tan inverse of 2x by 1 minus x square দেওয়া আছে সেখান থেকে কিন্তু আলটিমেটলি চিত্র এঁকেই তোমরা অন্য দুটো ফর্মুলা বের করে ফেলতে পারো। তাহলে চলো আমরা এটা দিয়ে একটু ম্যাথ করে ফেলি। প্রথম প্রশ্নেই বলা আছে যে প্রমাণ করো যে 2 tan inverse of, একটু যদি আমরা প্রশ্নের দিকে খেয়াল করি, 2 tan inverse of 1/3 plus tan inverse of 1/7 equals to π/4, এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো প্রথম যে রাশিটা আছে এটাকে নিয়ে আমি আলটিমেটলি 2 tan inverse x এর যে ফর্মুলা সেটা একটু অ্যাপ্লাই করতে চাই। তাহলে চলো আমরা ম্যাথ শুরু করে ফেলি। যে 2 tan inverse of 1/3, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি tan inverse of 2 tan inverse of x, তাহলে tan inverse of 2x by 1 minus x square, তাহলে tan inverse of 2/3 নিচে হবে 1 minus 1/9। তাহলে আলটিমেটলি হিসাব করলে দাঁড়াচ্ছে কি tan inverse of 2/3 নিচে হবে কত 8/9। তাহলে যদি হচ্ছে আমি কাটাকাটি করে ফেলি আমার আলটিমেটলি দাঁড়াবে এখানে tan inverse of, দেখো 2/3, 3 আর 9 কাটাকাটি করে হচ্ছে আমার নিচে থাকবে শুধুমাত্র তোমার 3। যেহেতু এটা নিচে আছে মানে ভগ্নাংশে হরের আবার হরে আছে, হরে হরে থাকা মানে কি সেটা হচ্ছে সম্পূর্ণ ভগ্নাংশে লবে চলে যাবে। আর 2 আর 8 কাটাকাটি হলে হচ্ছে আমার 4 থাকবে। তাহলে নিচে থাকবে আমার কাছে tan inverse of 3/4, টোটালি হয়ে গেল কি tan inverse of 3/4। আচ্ছা, এর সাথে যোগ করতে বলা হয়েছে কত? এখন আমরা চলো মূল হিসাবে চলে যাই। যোগ করতে বলা হয়েছে tan inverse of 1/7 কে। তাহলে চলো আমরা যোগটা করে ফেলি। tan inverse of 3/4 plus tan inverse of 1/7, তাহলে ইকুয়ালস টু কত আসবে? tan inverse of, দেখো আমি যদি হচ্ছে 3/4 এর সাথে 1/7 এই দুটাকে যোগ করি, 3/4 আর 1/7 নিচে হচ্ছে আমার হবে 1 minus 3/4 into 1/7। আচ্ছা, এটা হচ্ছে আমি আরেকটু স্পষ্ট লিখে দিই তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি, দেখো 3/4 তার মানে হচ্ছে তোমার কত আসবে এখানে যদি উপরে নিচে আমি 7 দিয়ে গুণ করে ফেলি 21/28, আর ওইটা হচ্ছে 1/7। এই 1/7 কেও যদি হচ্ছে আমি হরকে 28 বানিয়ে দিই উপরে কত হবে 4। তাহলে আমার দাঁড়াচ্ছে কি এই পাশে হচ্ছে আমার কাছে থাকছে, এই পাশে থাকছে আমার কাছে তোমার 21/28, আর এই পাশে থাকছে আমার কাছে সেখান থেকে যে প্লাস এটা কত হবে 4/28। এখানে ছিল আমার কাছে 21/28, তাহলে যোগ করলে থাকলো আমার কাছে 25/28। আচ্ছা, তাহলে আমি লিখে ফেলি উপরের পার্টটা যে এটা হবে আমার কাছে 25/28। এবার দেখো নিচের পার্টটায় আসি। দেখো 1 minus 3/4 into 1/7, মানে এটা আসলে কত আছে? এটা নিশ্চিতভাবেই আছে, এই জিনিসটা নিশ্চিতভাবেই আছে 1 minus 3/28। তার মানে আলটিমেটলি রেজাল্ট দাঁড়াচ্ছে কি 25/28। তাহলে নিচেও আমার কাছে থাকছে কি 25/28। তাহলে দেখো তো এই দুটো যদি আমি কাটাকাটি করে ফেলি tan inverse of 1 মানে আনসার কত হবে? আনসার হবে হচ্ছে আমার π/4। তাহলে এটা হচ্ছে আমার tan inverse of 1, আনসার হচ্ছে আমার π/4। তাহলে আমাদের সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে, আচ্ছা এটা প্রমাণের অঙ্ক ছিল, প্রমাণ তো মিলিয়ে গিয়েছে। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে আমাদের বলা হয়েছে যে প্রমাণ করো, এটা কিন্তু হচ্ছে 19-20 আরইউতে এসেছিল রিটেন হিসেবে। কি বলা হয়েছে? tan inverse of 1/4 plus tan inverse of 2/9 equals to half cos inverse of 3/5। এই তো। আচ্ছা, এখন
প্রথম পার্টটা করা একদমই সহজ, চলো প্রথম পার্টটা আসলে আলটিমেটলি আমরা করে ফেলি, এরপর আমরা দ্বিতীয় পার্টটাকে নিয়ে একটু কথা বলবো। প্রথম পার্টটা কি বলা হয়েছে, tan ইনভার্স অফ 1/4 প্লাস tan ইনভার্স অফ 2/9, এই দুটাকে হচ্ছে আমাদের যোগ করতে বলা হয়েছে, তাই তো? আচ্ছা, তাহলে x প্লাস y 1 মাইনাস xy, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি tan ইনভার্স অফ 1/4 প্লাস 2/9, নিচে হবে 1 মাইনাস 1/4 ইন্টু 2/9, তাই তো? এবার যদি হচ্ছে আমরা সামনে আগাই, দেখো tan ইনভার্স অফ 1/4 প্লাস 2/9, এটা যদি আমি হিসাব করি 1/4 এটাকে আমি 36 বানিয়ে দেই উপরে, তাহলে আমার কাছে থাকছে, দেখো এখানে থাকবে আমার কাছে, এই জায়গা থেকে থাকবে হচ্ছে 9/36, আর এখান থেকে থাকবে আমার কাছে 4/36। দুইটা যদি হচ্ছে আমি যোগ করে ফেলি তাহলে আমার কাছে থাকবে কত, আমার কাছে থাকবে, আচ্ছা এখানে আমার কাছে 4/36 ইন্টু 2, তাতে হচ্ছে আমার 8, আর এখানে থাকলো আমার কাছে 9, এই 8 আর 9 হচ্ছে আমার কাছে থাকবে কত শেষমেশ 17, তাহলে এটা হবে কত, এটা হবে হচ্ছে আমার কাছে 17/36, আর নিচে আসবে কত, দেখো নিচে আসবে হচ্ছে 1 মাইনাস 1/4, এটাকে আমি 1/4 রাখতে যাচ্ছি, একটু কাটাকাটি করছি না, তাহলে হবে এটা 2/36, তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি tan ইনভার্স অফ 36 কাটা যাচ্ছে, উপরে থাকছে আমার কাছে 17, নিচে থাকছে আমার কাছে 34, তাহলে শেষমেশ এটা মানে হচ্ছে tan ইনভার্স অফ হাফ, tan ইনভার্স অফ হাফ, তাই তো? আচ্ছা, এরপরে বলা হয়েছে কি প্রশ্নে যে এটার মান হাফ cos ইনভার্স অফ 3/5, অনেকে এটাকে x ধরে করতে পছন্দ করো, কিন্তু এটা আসলে খুব সহজে করা যায়, চলো আমরা একটু লক্ষ্য করি। এটা হচ্ছে আমাদের ধরো RHS এর ভ্যালু বের করলাম, আমরা যদি হচ্ছে এবার হাফ cos ইনভার্স নিয়ে কাজ করি, হাফ cos ইনভার্স অফ 3/5, আচ্ছা এটাকে তুমি চাইলে লিখতে পারো যে, আচ্ছা আমরা tan থেকে cos এ যাই, তাহলে আরো বেশি সুবিধা হবে, tan থেকে cos এ যাই, tan ইনভার্স অফ কত প্রমাণ করেছি এখানে আমরা 1/2, তাই তো? আচ্ছা 1/2, এখানে ধরো আমি একটা হাফ যদি কমন নিই তাহলে আমি লিখতে পারবো 2 tan ইনভার্স অফ 1/2, তাই তো? এবার 2 tan ইনভার্স অফ x সমান cos ইনভার্স অফ 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে এটা হবে কি cos ইনভার্স অফ 1 মাইনাস 1/4, নিচে হবে 1 প্লাস 1/4। এবার এই দুটো যদি হচ্ছে আমি হিসাব করে ফেলি, আমার উপরে থাকবে 3, নিচে থাকবে হচ্ছে কত 5, তাহলে হাফ cos ইনভার্স অফ 3/5, আর এটাই কিন্তু হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল, একদমই সহজ ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, এখানে কি বলা হয়েছে 2 tan ইনভার্স অফ 1/5, 2 tan ইনভার্স অফ 1/5 প্লাস tan ইনভার্স অফ 1/4, এটার মান কত সেটা বের করতে বলা হয়েছে। তাহলে সবার আগে হচ্ছে আমি এই জিনিসটাকে নিয়ে একটু কাজ করতে চাচ্ছি, 2 tan ইনভার্স অফ 1/5, 2 tan ইনভার্স অফ 1/5, এখান থেকে আমি লিখতে পারবো tan ইনভার্স অফ 2/5, আমি এখানে আরেকটু জায়গা নিয়ে লিখি, এটা হবে কত 2/5, নিচে হবে 1 মাইনাস 1/5 হোল স্কয়ার, মানে 1 মাইনাস 1/25, তাহলে 1 মাইনাস 1/25, তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি tan ইনভার্স অফ 2/5, নিচে হবে 24/25, তাহলে 24/25, আর শেষমেশ যদি হচ্ছে আমি হিসাবটাকে শেষ করি তাহলে এখানে আমার কাছে দাঁড়াচ্ছে 5/12, 5/, so 5/12, 2 tan ইনভার্স 1/5 এর ভ্যালু tan ইনভার্স অফ 5/12, তার সাথে যোগ করবে আমরা tan ইনভার্স অফ কতকে 1/4 কে, তাহলে কত হলো আলটিমেটলি দাঁড়াচ্ছে tan ইনভার্স অফ 5/12 প্লাস 1/4, নিচে দাঁড়াচ্ছে কি 1 মাইনাস 5/12 ইন্টু 1/4, মানে হচ্ছে আমার কাছে কত থাকলো 4 বারং হচ্ছে 48, তাহলে 5/48। আচ্ছা, তাহলে আলটিমেটলি এখান থেকে আমি লিখতে পারবো যে tan ইনভার্স অফ, দেখো এই দুটো যদি হচ্ছে আমি হিসাব করি 5/12 আর হচ্ছে তোমার 1/4, এদেরকে আমি হিসাব করলে পাবো হচ্ছে আলটিমেটলি 32/48, এখান থেকে আমার কাছে আসবে 32/48, এই পার্টটুকু হিসাব করলে, হ্যাঁ 48 রেখেছি কারণ হচ্ছে আমাদের
কাটাকাটি করতে সুবিধা হবে, একটু পরেই তোমরা বুঝবে। আর নিচে থাকবে 43/48, তাই তো? তাহলে দেখো বোথ সাইড থেকে উপরে নিচে যদি হচ্ছে আমি 48 কে কাটাকাটি করে ফেলি, আনসার থাকবে কি? আনসার থাকবে হচ্ছে tan ইনভার্স অফ 32/43। tan ইনভার্স অফ 32/43, তাহলে সেটা কত নম্বর অপশন? সেটা হচ্ছে আমাদের কততে আছে দেখো, সি তে আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে আমাদের সি নাম্বার অপশন। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। সম্পূর্ণ ক্লাস জুড়ে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। লেকচার 3 ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস তাহলে আমি এখানেই রেখে দিচ্ছি।